আসসালামু আলাইকুম। স্পেন ভার্সেস ফ্রান্স, অর্থাৎ পেদ্রি, রদ্রি, ইয়ামাল, যার বিপক্ষে মাঠে নামবে কিন্তু ফ্রান্স। এখন দুইটা টিমের যদি আপনি দুর্বলতা দেখেন, দুটা টিমের যদি আপনি শক্তিমত্তা দেখেন, মিডফিল্ড যদি দেখেন, অ্যাটাকিং মিডফিল্ডে কি আছে এটা যদি দেখেন, একটু কিন্তু ভিতরে ঢোকা লাগবে, কথাবার্তা সবকিছু নিয়ে বলবো। টোটালি তার আগে বলে নেই, হাত জোর করে বলছি ভাই, আমার এই ভিডিও ছোট ক্রিয়েটার ভাই, আমার এই 3000 ফলোয়ার ক্রিয়েটার, কেউ যদি দেখে থাকেন 10 টাকা হলেও যদি কেউ একটু বন্যার্থী যারা কষ্টে আছে, এখন যারা এখন পানিতে ভাসছে, অনেকগুলো মানুষ মারা গেছে, 10 টাকা হলেও যাদের বড় 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 পেজ আছে যেখানে তারা বিকাশ নগদের নাম্বার দিচ্ছে, ওখানে গিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা যতটুকু পারেন চেষ্টা করেন দেওয়ার জন্য। এটা আমার একটা রিকোয়েস্ট। জানি না কজন মানুষ দেখবে, যতটুকু একজন দিলেও তাও আমার ভালো লাগবে নিজের থেকে। তো সর্বোপরি ফ্রান্স, চলে আসি স্পেন। এটা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের একটা লড়াই কিন্তু চলবে, অন্তত 1, 2, 3, 4 সেরা 4টা টিম যেহেতু সেমিতে এসো, সেদিক থেকে বিশাল কিন্তু একটা লড়াই চলবে। ইংল্যান্ড বলেন, আর্জেন্টিনা বলেন, স্পেন বলেন, এবং সবচেয়ে বেশি কিন্তু এই 4টা টিমের ভিতর, ফ্রান্স বলেন, 4টা টিমের ভিতর বার্সেলোনা প্লেয়ার কিন্তু অনেক বেশি। ইয়ামাল বার্সেলোনাতে খেলে, এবং তাদের যদি অ্যাটাকিং টিম সবচেয়ে যে কৌশল অবলম্বন করলে কিন্তু ফ্রান্সের সাথে ভালো রেজাল্ট হয়। সর্বোপরি ফ্রান্সের কথা ফার্স্টে আমি বলে নেই। ফ্রান্স এখন পর্যন্ত যতগুলো খেলছে এই বিশ্বকাপের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন, তাদের খেলার প্যাটার্ন যতটুকু বোঝা গেছে, যে 2022 বিশ্বকাপের প্যাটার্ন কিন্তু একটা ছিল। তখন যে জিনিসটা হতো যে এমবাপ্পে একটা লং বলের জন্য অপেক্ষা করতো, অর্থাৎ লম্বা একটা পাস দেবে, সে তার দৌড়ের যে গতি আসে সেই গতিতে বলটাকে যেভাবে গোলে পরিণত করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সে গোলে কনভার্ট করেছে, যেটা আর্জেন্টিনার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছিলাম 22 সালে। তো দুর্দান্ত ছিল, এবং সেটা গোল দুটো কিন্তু দুর্দান্ত ছিল, অসাধারণ গোল ছিল। সেই প্যাটার্ন থেকে কিছুটা কিন্তু বাইরে আসে এবার ডিম্বেলে, কিন্তু অনেকটা এমবাপ্পের থেকে কিছুটা। আগের বার 22 সালে যদি দেখেন আপনি, এমবাপ্পে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল, মোটামুটি ভালো ফর্মে ছিল, বলে ফাইনালে 2টা গোল করা বিশাল ফর্মে। এবার কিন্তু তার পাশাপাশি ডিম্বেলে কিন্তু যথেষ্ট ভালো, ওসমান চাচা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে। তো সেই জিনিসটা যদি বিবেচনা করেন আপনি, এটা কিন্তু দুই প্রান্ত থেকে হচ্ছে, একটা ডেম্বেলের ক্ষেত্রে, অপরপক্ষে এমবাপ্পে। মিডফিল্ড যেটা, মিডল যেটা, জাস্ট যদি বলটা পাসিং করতে পারে, দুদিকে তারা ঠিকঠাক ভাবে করতে হচ্ছে, গোলে কিন্তু কনভার্ট হচ্ছে। এবং যে ফাস্ট ফুটবল, তাদের যে ঐতিহ্য এবং যে জিনিসটা নিয়ে খেলে, এটার থেকে তারা কখনোই বেড়ে আসেনি। এবারও কিন্তু যেভাবে তাদের খেলতে দেখা গেছে, যতগুলো খেলছে এখন পর্যন্ত, ওই যে রানিং যে ফুটবলটা, দ্রুত গতির ফুটবল যেটা, সেটাই কিন্তু এবারও খেলেছে। এবং আপনি যদি তাদের দুর্বলতার দিকে একটু যদি তাকান, সেটা হচ্ছে যে প্রতিপক্ষ অ্যাটাক করতে করতে প্রতিপক্ষ তাদের যে ডিফেন্স, যেটা মনে হচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ড, অ্যাটাকিং মিডফিল্ড যদি দেখেন আপনি, অ্যাটাকিং মিডফিল্ডের কাজ যেটা আপনার স্ট্রাইকারে বল দেওয়া, টোটালি যদি আপনি সেট আপটা বিবেচনা করেন, যে গোল দেওয়াটা কিন্তু সবচেয়ে কঠিন কাজ হয়েছে ফ্রান্সকে। এবং দিন শেষে ওই যে 22 জন টপকানোর পরে একটা দেয়াল আছে, সেটা হচ্ছে যে মাইগানের কথা যদি স্পেশালি বলতে হবে, ওয়ার্ল্ডের বেস্ট গোলকিপার বলা চলে, তাকে ধরা হয়, তাকে নাম ডাক অনেক। তো তার কাছেও কিন্তু বলটা পৌঁছাবে, তারপরে কিন্তু সেভ করা, এই যে এতটা কঠিন একটা কাজ, সেই কঠিন কাজটা কিন্তু ফ্রান্সকে, স্পেনের সাথে মোকাবেলা করে স্পেনকে কিন্তু করতে হবে। কিন্তু রেকর্ড যদি আপনি দেখেন, পেছনে যে রেকর্ড আছে, এই রেকর্ড যদি আপনি দেখেন, রেকর্ডের কথা যদি বলি, ফ্রান্স কিন্তু লাস্ট ম্যাচে স্পেন কিন্তু 5-1 হারাইছে, যেখানে দুর্দান্ত ছিল লামিন ইয়ামাল। ফ্রান্সকে পেলে কিন্তু ইয়ামাল অন্যরকম একটা দাপট দেখায়, অন্যরকম একটা তাদের ফ্রান্সের যে ডিফেন্স বলেন, আপনি কোন একটা কারণে যেটাই বলেন না কেন, আপনি লম্বা পাসিং যদি বলেন, আপনি প্ল্যানিং যদি বলেন, আপনি স্পেনের যে প্ল্যান যেটা কাজে লাগায়, তারা ফ্রান্স যেহেতু মানে খুব স্পিডে খেলে ফুটবলটা, সেখানে কিন্তু তারা টেকনিক খেলে স্লো ফুটবলটা যদি খেলতে পারে 20 মিনিট, 25 মিনিট, 15 মিনিট, যেটা আর্জেন্টিনা করে, এই কাজটা যদি স্পেন করতে পারে, তাদের কিন্তু বড় একটা টেকনিক হবে। এবং মাঝ মাঠে অ্যাটাকিং মিডফিল্ডের রদ্রি এবং পেদ্রি টোটালি থাকবে, অপরপক্ষে যে উইলিয়াম, এবং সাথে কিন্তু যদি আমি বলি যে লামিন ইয়ামালের কনভার্ট, যদিও লামিন ইয়ামাল এই বিশ্বকাপে এখনো কিন্তু সেই খেলাটা দিতে পারেনি, তার যে ন্যাচারাল খেলা, যে ইয়ামালকে আমরা নামে যাকে চিনি, বার্সেলোনাতে দেখি যাকে খেলতে, প্রতিনিয়ত গোল থাকে, যে দল বিপদের মুহূর্ত থেকে উদ্ধার করে, সেই মালকে কিন্তু আমরা এখনো পাই নাই। তো একটা জিনিস, যে আপনি যদি রেকর্ড দেখেন, যে 5-1 যে ম্যাচটা হয়েছিল, শেষ ম্যাচটা ফ্রান্স এবং বার্সেলোনা, সেই ম্যাচটাতেই ইয়ামাল কিন্তু দুইটা গোল করেছিল।
তো ফ্রান্সকে পেলে কিন্তু ইয়ামাল অন্যরকম একটা ভূমিকা পালন করে, অন্যভাবে কিন্তু একটু জ্বলে ওঠে এবং সে দ্রুত গোল কনভার্ট করে, যেগুলো সে মিস করে সেগুলো গোল কনভার্ট করে। এজন্য ফ্রান্সের কিন্তু অন্যরকম ভয়ের কারণ হতে পারে কিন্তু ইয়ামাল। অপরপক্ষে উইলিয়ামের কথা যদি বলি, সেও ভালো ফর্মে আছে। রদ্রি এবং পেদ্রির কথা স্পেশালি বলতে হবে, তারা কিন্তু যেভাবে বলটাকে কনভার্ট করে ইয়ামাল পর্যন্ত পৌঁছাচ্ছে, বাট ফিনিশিংটা হচ্ছে না। অপরপক্ষে যখন ডিফেন্স, স্পেনের ডিফেন্স এতটা শক্তিশালী ভাই, এই পুরো বিশ্বকাপে একটা গোল খেয়েছে, চিন্তা করে দেখেন আপনি। এবং গোলকিপার থেকে শুরু করে ডিফেন্স যদি তাকান আপনি, অনলি একটা গোল খেয়েছে। সো অবশ্যই দুই দলের যদি বিবেচনা করেন, আমার চোখে আমি যদি প্রেডিকশন দিই তাহলে কিন্তু 50-50, 50-50। তবে আমি ব্যক্তিগত থেকে আমি মনে করি যে ফ্রান্সের চাইতে কিছুটা হলে আমার কাছে মনে হচ্ছে স্পেন এগিয়ে থাকবে। এখন বলবেন যে ভাই ফ্রান্সের এত এত স্টার এমবেলে, আপনি মাপের কথা যদি বলেন, আপনি অন্য যারা আছে ডিফেন্স আছে টোটালি এত এত স্টার, তারপর আপনি স্পেনকে এগিয়ে রাখলেন। এগিয়ে রাখার একটাই কারণ, আপনি পিছনে পরিসংখ্যান যদি 4 থেকে 5টা ম্যাচ দেখেন, কথা কিন্তু স্পেনের পক্ষেই বসে। সময় সাপেক্ষে বলে দেবে। অবশ্যই অবশ্যই 2 দিন 3 দিন হলে ঠিকঠাক ভাবে ভিডিও দিতে পারছি না ব্যস্ততার জন্য, অবশ্যই এখন থেকে আবার কন্টিনিউ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এবং যারা ফ্রান্স, ভাই একটা বিষয় কি, ব্রাজিলেরা কিন্তু ফ্রান্সকেই কাকা ডাকবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে। এবং আর্জেন্টিনা অবশ্যই কিন্তু যারা সাপোর্টার তারা কিন্তু স্পেনেরকেই চাবে 100%। বার্সেলোনা ফ্যানের একটা কনভার্ট আছে, মেসি কনভার্ট আছে, অনেক পলিটিক্স আছে এর ভিতর। যাই হোক, তো সর্বোপরি আমি চাচ্ছি ব্যক্তিগতভাবে খেলাটা হাড্ডাহাড্ডি হোক, স্পেন ইজ আ উইন হোক।